আসসালামু আলাইকুম। কথা বলছি ইমন এগ্রো অস্ট্রেলিয়ান বলসুন্দরী কুলের বাগানের দ্বিতীয় শাখা থেকে। আপনারা সবসময় বলেন ভাই আপনি প্রথম শাখাতে কথা বলেন, দ্বিতীয় শাখা কোথায়? দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার বলসুন্দরী কুলের দ্বিতীয় শাখা। আসলে আজকে তেমন কিছু জানবো না, আজকে জানবো আমার এখানে বন্ধু আছে, বড় ভাই আছে, প্লাস ছোট ভাই আছে। সবার কাছে একটা বিষয় জানবো। বিষয়টা হচ্ছে আমরা যে অস্ট্রেলিয়ার বলসুন্দরী কুল নিয়ে কাজ করতেছি, এটা আসলে বাংলাদেশে সম্ভাব্য আপনার ফল কিনা বা কতটুকু মিষ্টি, এটা নিয়ে বাণিজ্যিক আকারে কেউ চাইলে চাষ করতে পারবে কিনা। আমি যারা বড়ই খেয়েছেন এবং যারা বড়ই কিনেছেন এবং যারা আমার কাছে অনেকে আসছেন ভাই আমি এটা নিয়ে আগাতে চাচ্ছি, কতটুকু এটা সম্ভাবনা আছে, তো সবকিছু আজকে আমি আমার প্রথমে এই ভাইয়ের কাছে জানতে চাইবো। এই ভাই বলবে। আসসালামু আলাইকুম ভাই, আপনি যদি আমাদের উদ্দেশ্যে কিছু বলেন ভাই, ফলটি আসলে বাংলাদেশে কতটুকু কাছে আসেন আপনি। সম্ভাব্য আসলে চাষ করা যায় কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত, শেষ রহমত এই বড়ই বাগান। আসলে সত্যি বলতে বড়ই অসাধারণ মিষ্টি ছিল, অসাধারণ, অতুলনীয়, এটা বলা যায় না, বলার বাইরে। এটা আসলে সম্ভাবনাময়ী একটা ফসল। আমার মনে হয় যারা বেকারত্ব নিয়ে বসে আছেন, জমি আছে, অবশ্যই এই ফসল চাষ করতে পারেন, স্বাবলম্বী হতে পারেন। অবশ্যই, ধন্যবাদ আপনাকে ভাই। আপনার কিছু মন্তব্য? আমি তো তখন আমার দর্শকদের জানাচ্ছিলাম যে আপনার যে বাগানের যে কুলগুলো সেগুলো আসলে খুব সুমিষ্ট। তো আমার আজকে এখানে এসে মনে হচ্ছে আগে কেন আসলাম না। আমি আসলে গতবার আসতে চাইছিলাম, সঙ্গত কারণে আসতে পারি নাই। এবার আসছি, আমি দেখে অভিভূত যে আপনার বাগানের পরিমাণও বড়, আপনার গাছগুলোর স্বাস্থ্যগত দিক দিয়েও ভালো, আর আপনার বড়ই যেগুলো সেগুলো আসলে সুমিষ্ট। এক কথায় যেটা হচ্ছে যেটা আপনার বারো সুন্দরী যেটা, সেটা আমি অন্য বাগানে খেয়েছি, আপনার এটার মতো মিষ্টি পাই না আসলে, যেটা সত্য কথা। ধন্যবাদ আপনাকে।